আউটসোর্সিং আন্দোলনের গতিকে আরও ত্বরান্বিত করতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায়। ধন্যবাদ। আমাদেরকে একটা নীতিমালা প্রণয়ন করেছেন, যেটা 2025 সালের নামে আউটসোর্সিং নীতিমালা। এই নীতিমালা আমরা চাই নাই, তারপরেও আমরা সরকারকে, বর্তমান সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা আমাদের কথাগুলো আমলে নিয়ে নতুনভাবে সংস্কার করে একটা নীতিমালা প্রণয়ন করেছেন। কিন্তু এই নীতিমালাটা আমাদের শ্রমিকের পক্ষে নয়, এটা সম্পূর্ণ ঠিকাদারের পক্ষে নীতিমালা তৈরি হয়েছে। আমরা এই নীতিমালার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই নীতিমালা সংস্কার করার জন্য আমাদের যে দাবিগুলো ছিল, এই দাবিগুলো অন্তর্ভুক্ত করার জন্য আমরা আবার এই নীতিমালায় যেন নতুনভাবে সংযোজন বিয়োজন করে আমাদের সকল দাবিগুলা এই নীতিমালার ইয়াতে নেওয়া হয়। এই কারণে আমরা আজকে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এই সংবাদ সম্মেলনের প্রধান অতিথি হিসাবে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমার রাজনৈতিক শিক্ষাগুরু জনাব জুনায়েদ সাকি ভাই এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের নির্বাচিত সংগ্রামী সভাপতি, কারাবরণকারী সভাপতি মোহাম্মদ মাহবুব রহমান আনিস এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.কে নূর সহ এই সংগঠনের ঊর্ধ্ব পদের বিভিন্ন নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমরা 2025-এর যে আউটসোর্সিং নীতিমালা সরকার আমাদের উপহার দিয়েছেন, এই উপহারে আমরা ব্যথিত, মর্মাহত। আমরা আরেকটু ভালো উপহার চেয়েছিলাম, কারণ এই বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু এই দেশে হয়েছে, ফেসিবাদী সরকার যেহেতু এই দেশ থেকে উৎখাত হয়েছে, এই ফেসিবাদের সরকারের আমলের 2018 সালের যে নীতিমালা আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে যারা নিয়োজিত আছেন তাদের কণ্ঠরুদ্ধ করে রাখা হয়েছিল, তাদেরকে একটা প্রেসারে রাখা হয়েছিল। এই নীতিমালা 25 নীতিমালা, সেই নীতিমালাকেই বাস্তবায়ন করেছেন। দুই একটা উপহার আমাদের দিয়েছেন। এই উপহারটা আমাদেরকে না দিলেও পারতেন। আমাদেরকে আমরা যে প্রাপ্য চাওয়া, আমাদের যে যৌক্তিক চাওয়া, সেই যৌক্তিক চাওয়ার আলোকে যদি নীতিমালাটা করতেন, তাহলে আমরা সমগ্র বাংলাদেশের 8 লক্ষ আউটসোর্সিং উপকৃত হতো এবং 8 লক্ষ আউটসোর্সিং মানে 50 লক্ষ ভোটার উপকৃত হতো। আপনারা যেহেতু এই দেশ চালাবেন, সামনে আপনাদের নির্বাচন করতে হবে, তাহলে আমরা কিন্তু এই দেশেরই ভোটার, এই দেশেরই নাগরিক, আমাদের ভোটটাও আপনাদের দরকার আছে। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, সাধারণ ভোটার হিসাবে আপনাদের কাছে আমাদের প্রাণের দাবি, আপনারা এই নীতিমালাটা যেহেতু এখনো প্রজ্ঞাপন হয় নাই, নীতিমালা আকারে আপনারা পাবলিশ করেছেন, এই নীতিমালাটা সংযোজন বিয়োজন করে আমাদের এই যৌক্তিক দাবিগুলো এই নীতিমালার অন্তর্ভুক্ত করবেন। এই নীতিমালার অন্তর্ভুক্তকরণের জন্য যা যা আমরা লিখে টাইপ করে আজকে সংবাদ সম্মেলন বা সাংবাদিক মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা আছেন তাদের মাধ্যমে সরকারের উপরে মহলে পৌঁছানোর জন্য আমরা এই নীতিমালার অন্তর্ভুক্তি করার জন্য আমাদের দাবিগুলো আমরা পরে শোনাবো। প্রথমে লেখা আছে আউটসোর্সিং নীতিমালা 2025, কিন্তু সেটা বাতিল করে, ঠিকাদার প্রথা বাতিল করে স্ব মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর করতে হবে এবং কর্মরতদের বয়স শিথিল করে আত্মীয়করণ করতে হবে। সেবা ক্রয়কারী প্রতিষ্ঠানের প্রদানের বাজেট খাতে হস্তান্তর করতে হবে, মানে আমাদের বাজেটটা বিভিন্ন মন্ত্রণালয়ে থাকে, এই কারণে আমাদের আউটসোর্সিং এর বেতনটার মধ্যে অনেক জটিলতা হয়। আমরা চাচ্ছি আমাদের স্ব প্রতিষ্ঠানের প্রদানের মাধ্যমে বাজেটটা হস্তান্তর করে আমাদের বেতন খাত তৈরি করে সেবা খাত নাম দিতে হবে। আউটসোর্সিং কথা বাতিল করে সেবা পরিবেক্ষণ কমিটি দ্বারা সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করতে হবে। সেবা ক্রয়কারী প্রতিষ্ঠানের সাথে সেবা প্রদানকারীর সরাসরি যুক্ত করতে হবে। অফিস সহায়ক ও টিএনটি ভুক্ত গাড়ি ড্রাইভার সরাসরি নীতিমালায় সংযুক্ত থাকতে হবে, কোনো ধরনের নীতিমালার বাইরে রাখা যাবে না। আমরা মাতৃত্বকালীন ছুটি 6 মাস চেয়েছিলাম, যারা সরকারি চাকরি করেন তারা 6 মাস পান। আমার প্রশ্ন হইল, মাতৃত্বকালীন ছুটি যারা সরকারি চাকরি করে তারাই মা হয়, আউটসোর্সিং যারা চাকরি করে তারা কি মা হয় না? তো তাদের ছুটি আমরা 6 মাস চেয়েছিলাম, ওনারা নীতিমালায় আমাদেরকে 45 দিন দিয়েছেন। আমরা এই ছুটিটা বৃদ্ধি করে মিনিমাম 90 দিনের দাবি করি। আমাদেরকে পেনশনের আওতায় সরাসরি আনতে হবে, যা জিবি ফান্ড তৈরি করতে হবে। সেবা কর্মচারীদের প্রতি বছর ঝুঁকি কাজের জন্য মানসম্পন্ন সেফটি পোশাক দিতে হবে এবং সেটা প্রতিষ্ঠান থেকে ব্যয় করতে হবে। যদি কোনো সেবা কর্মচারী কর্মক্ষেত্রে কোনো দুর্ঘটনা আহত হয়, তাৎক্ষণিক তাকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আউটসোর্সিং কার্যক্রম পরিত্যক্ত তত্ত্বাবধায়ক আউটসোর্সিং সেবা কমিটি বাদ দিতে হবে। শুধু সেবা কমিটি গঠন হবে এবং সেটা অর্থ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। সেবা গ্রহণের সেবা কর্মীর কোনো চাকরি, এখন একটা নীতিমালা আসছে, 2 বছর একটা চাকরির প্রক্রিয়া চলবে, মানে 2 বছরের জন্য ঠিকাদারের সাথে চুক্তি হবে। আমরা এই ঠিকাদার প্রথা চাই না, 2 বছর চাকরি চাই না। আমাদের চাকরি মেয়াদ, সরকারি চাকরি মেয়াদ যখন শুরু হয় ওই সাল থেকে সর্বশেষ পর্যন্ত, মানে 60 বছর পর্যন্ত চাকরি করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে।
সেবা কর্মীকে পরিবর্তন করে চাকরিচ্যুত করা যাবে না। তার যদি কোনো ধরনের অপরাধ থাকে তাহলে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ প্রেক্ষিতে অন্য দপ্তর বা শাখায় তাকে হস্তান্তর করতে হবে। তদন্ত সাপেক্ষে প্রতিষ্ঠান পরিচালক কমিটি গঠন করে যতক্ষণ পর্যন্ত সে দোষী সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা যাবে না। ধন্যবাদ সকলকে। আরও কিছু আমাদের সংযোজন বিয়োজন আছেন, এগুলা আরেকজন